নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের 32তম অংশ। চলে যাবে, কাল চলে যাবে। সঙ্গে সিদ্ধার্থ যাবে, অলোক যাবে, সুমনা যাবে। সুমনা না হলে কে নেবে দায়িত্ব সাবধানে পৌঁছে দেবার? সুমনা কুড়িয়ে এনেছিল, সুমনাই যাবে ফিরে দিতে। বুদ্ধিমান পৃথিবীর সমস্ত বিবেচনা দাড়িপাল্লার একদিকে, আর একদিকে শুধু সুমনার ব্যাকুল ভালোবাসাটুকু, অবুঝ হৃদয়খানি। সুমনা জিতবে কিসের জোরে? সবাই যখন চলে গেছে, শুয়ে গেছে, রাত্রি গম্ভীর হয়ে গেছে, ঘুমন্ত শিশুটার দিকে নিষ্পলক চেয়ে বসে আছে সুমনা। কাল থেকে সুমনার বিছানার পাশের এই জায়গাটুকু শূন্য পড়ে থাকবে। অবুঝ শিশুটা জানে না কি ষড়যন্ত্র চালাচ্ছে সুমনা তার বিরুদ্ধে। একান্ত নির্ভরতায় নিশ্চিন্ত সুখে এলি শুয়ে আছে ভয়ঙ্কর সে বিশ্বাস যন্ত্রীর বুকের কাছে। ওরে সোনা, ওরে মানিক, ওরে পাগল ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত শিশুটাকে বুকের মধ্যে চেপে পিষে ফেলতে চায় সুমনা। ছাড়বে না, কিছুতেই ছাড়বে না সে। কিছু চায় না তার, কিছু না। চায় না উজ্জ্বল ভবিষ্যৎ, সুখময় দাম্পত্য জীবন, সামাজিক প্রতিষ্ঠা। এই চরম পাপের মূল্যে সেই পরম প্রাপ্তিকে কিনতে চায় না সুমনা। সুমনা ওকে এমনি করে আঁকড়ে ধরে থাকবে। জগতের কে পারে ছিনিয়ে নিতে দেখবে সে। কান্তিকুমার সিদ্ধার্থকে ডেকে পাঠিয়েছিলেন। এসে দাঁড়াতেই একবার আপাদমস্তক দেখে নিয়ে কান্তিকুমার রুদ্ধস্বরে বলেন, তোমার বাবা এসে আমায় যাচ্ছে তাই করে গেলেন। কেন গেলেন বুঝতে দেরি হয় না সিদ্ধার্থের। তবু মাথা চুলকে বলে, আজ্ঞে কেন তা তুমি অবশ্যই বুঝতে পারছো। আশ্চর্য, আমার কুমারী মেয়ের নামে অকারণে এই অপবাদ দেবার কী উদ্দেশ্য তোমার? আমি তো কোনোদিন এতটা নিজ ভাবিনি তোমাকে। কুমারী মেয়ে? সিদ্ধার্থ কুণ্ঠিত ভাবটা পরিহার করে বলে, আপনার কুমারী মেয়ের নামে অপবাদ যা রটবার তা আপনার নিজের বাড়ি থেকে রটানো হয়েছে। আমি শুধু সেই অপবাদের কদর্যতাকে একটু মলয়েম আচ্ছাদন দিতে চেয়েছি। আর ওইটুকু না করলে আমার বাড়িতে সংঘর্ষ উঠত প্রবল। তার বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে অনেক শক্তি ক্ষয় হতো। বৃথা শক্তি ক্ষয় দরকার কি? আপনি তো উকিল মানুষ, আপনাদের নীতিতে তো ছলে বলে কৌশলে যে করেই হোক কার্যোদ্ধার। নীতিগত থাক, আমি বলছি তোমার এই পদ্ধতিকে সমর্থন করি না। কান্তিকুমার জোরের সঙ্গে বলেন। সিদ্ধার্থ মুখ নিচু করে বলে, এছাড়া উপায় দেখতে পাচ্ছিলাম না। এলগিন রোডের কাছাকাছি একটা ছোট্ট ফ্ল্যাট নিয়েছি। হয়তো অতটুকুর মধ্যেও কষ্ট হবে, তবু আমার বিশ্বাস ও পারব। কিন্তু এই মিথ্যা অপবাদটা কি অপরিহার্য ছিল? হয়তো ছিল না, হয়তো ছিল। অপবাদটা তো এসেই ছিল। আমার পরিবার আমার স্ত্রীকে অবহেলা দৃষ্টিতে দেখবে, ঘৃণা দৃষ্টিতে দেখবে, এ আমি সইতে পারছিলাম না। তাই অপবাদটা ভাগ করে নিলাম। আপনি আমার উপর অপ্রসন্ন হবেন না কাকাবাবু, আমি বলছি এ ভালোই হলো। অলোক গাড়ি বার করে রেখে এসে মাথায় হাত দিয়ে পড়ল। সুমনা যাবে না। সুমনা ছেলেটাকে দুহাতে বুকে চেপে ধরে খাঁচার বাঘের মতো ঘরের মধ্যে পদচারণা করে বেড়াচ্ছে। ব্যাপার কি? অলোক অবাক হয়ে বলে। সুমনা নীরব, শুধু পদচারণায় অস্থিরতা বেড়ে ওঠে। মনা, কি হলো? টাইম দেওয়া আছে, দেরি হয়ে যাচ্ছে যে। ও যাবে না। দীপ্তস্বর ঠিকরে ওঠে। যাবে না? অলোকের বিস্ময়ের পালা। এত ব্যবস্থা, এত বলা কওয়া, টাকাপত্র জমা দেওয়া, এখন বলছিস যাবে না? হ্যাঁ বলছি। সুমি, তুই কি পাগল হলি? সুমনা ঘরের কোণের দিকে চলে যায়। রুদ্ধস্বরে বলে, হ্যাঁ হয়েছি, কি করবি? আমি আর কি করব, আমি তো হাঁ হয়ে যাচ্ছি। কিন্তু সিদ্ধার্থটা সেইখানেই বসে থাকবে। বসে থাকবে? হ্যাঁ, সেরকমই তো কথা আছে। সিদ্ধার্থ বসে থাকবে আর আমি তোদের নিয়ে। না, কোনো কথা নেই। তোদের কোনো কথা থাকবে না। তোর কথা, তোর সিদ্ধার্থের কথা সব উড়িয়ে দেবো আমি একে নিয়ে চলে যাব। চলে যাবি? কি সর্বনাশ! কোথায় চলে যাবি? যেখানে খুশি, শুধু তোদের এই বাড়ির মধ্যে থেকে। বনে জঙ্গলে যেখানে হোক চলে যাব।
মনা, মাথা খারাপ করিস না। এত ভেবেচিন্তে একটা ব্যবস্থা করা হলো, তুই রাজিও হলি। এখন উল্টোপাল্টা করলে চলবে কেন? চলবে, আমি চালাবো। সিদ্ধার্থ বলবে কি? জানি না, যা ইচ্ছে বলুক গে। জানিস ওর বাড়িতে মনোমালিন্য করে আলাদা ফ্ল্যাট নিয়েছে, বিয়ে করবে বলে সাজিয়েছে। এখন তুই, দাদা তুই যা, যা এখান থেকে। তুই যাবি না? না। বেশ, যাই সেখানে, খবর দিকে। ওই কথাই বলি গে। বেশ, বুঝতে পারছি মাথাটাই খারাপ হয়েছে তো। অলোকের একা বেরিয়ে যাওয়া প্রাক্কালে খবর ছড়িয়ে পড়ে। অলোক খবর দিতে যাচ্ছে সুমনা যাবে না, সুমনা ছেলেকে ছাড়বে না। গত কদিনের অনিতব্দগ্ধ মনোভাব মুহূর্তে পরিবর্তিত হয়ে যায়। আশাভঙ্গের আক্রোশে আবার হিংস্র হয়ে ওঠে ওরা। এও হয়, এরকমই হয়। গুড বাইয়ের পর আবার যদি কেউ থেকে যাওয়ার বায়না করে, শুকিয়ে যায় সকলের সব স্নেহধারা।